হ্যালো ভিউয়ার্স, শ্রীকান্ত মহতা নিবেদিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত অমানুষ এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা পুরাতন সিনেমা, কিন্তু সোহমের এই সিনেমাতে সোহমের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছিল সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি দিয়েছিল। আমি সিনেমার গল্প সংক্ষেপে অবশ্যই বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই মুভিটা পরিচালনা করেছিলেন রাজীব আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমাটা অ্যাকচুয়ালি একটা লাভ স্টোরি ইমোশনাল সিনেমা। তো এই সিনেমাতে দেখানো হয়েছে যে একটি অনাথ ছেলে সে কি করে একটা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। তো ভিউয়ার্স, এই সিনেমাতে সেরকম কোনো অ্যাকশন দৃশ্য দেখানো হয়নি, তবে এই সিনেমাতে কিছু ইমোশনাল ব্যাপার দেখানো হয়েছে একটা লুকোনো প্রেমের গল্প। মুভিটার গল্পে দেখা যায় খ্রিশ্চানদের ফাদারের আন্ডারে কিছু অনাথ ছেলে থাকে। সেখানে থাকে একটি ছেলে, সে কিন্তু অনেক কষ্টের মাধ্যমে সেখানে পৌঁছায় আর সেখানে কিন্তু সে বড় হয়ে যায়। দিয়ে সে একটা জায়গায় পড়াশোনার জন্য কিন্তু সুযোগ পেয়ে যায়, আর সে কিন্তু যেতে চায় না, কিন্তু সে ফাদার সে কিন্তু তাকে জোর করে পাঠিয়ে দেয় সেই জায়গায়। সেই জায়গায় গিয়ে সে নিজেকে কিন্তু এক অন্যরকম ছেলে হিসেবে মনে করতে থাকে। তার কারণ ও যে কলেজে গিয়েছিল পড়াশোনার জন্য, সেখানে গিয়ে সে দেখতে পায় যে সব ছেলে মেয়েরা তার থেকে অনেকটা কিন্তু আগিয়ে পোশাক আশাকে কথাবার্তায়। দিয়ে পরে দেখা যায় সেই ছেলেকে সেখানকার ছেলেরা মেয়েরা কিন্তু পছন্দ করে না, তাকে কিন্তু সবাই অন্যভাবে দেখে। কিন্তু সেখানে একটি মেয়ে থাকে, সে মেয়েটি কিন্তু তাকে পছন্দ করে এবং সেই মেয়েটির সঙ্গে সেই ছেলেটির একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায়। আর ওই মেয়েটার নাম হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি, যার ক্যারেক্টার নাম হচ্ছে রিয়া। আর ওই ছেলেটার নাম হচ্ছে সোহম চক্রবর্তী, যার ক্যারেক্টার নাম হচ্ছে বিনোদ। তো বিনোদ ও রিয়ার মধ্যে কিন্তু একটা বন্ধুত্বর সম্পর্ক তৈরি হয়ে যায়। আর বিনোদ সে কিন্তু ধীরে ধীরে মনে করতে থাকে যে সে আমাকে ভালোবাসে, কিন্তু মেয়েটি একটি অন্য ছেলেকে পছন্দ করে এবং তার প্রেমে পড়ে যায় এবং তাদের মধ্যে কিন্তু ভালোবাসা চলতে থাকে। দিয়ে বিনোদকে দিয়েই সেই ছেলে তার ভালোবাসার ব্যাপারটা কিন্তু সে জেনে নেয়। আর তখন কিন্তু সোহম অর্থাৎ বিনোদ সে কিন্তু খুব মনে মনে কষ্ট পায়। দিয়ে তারপরে ভিয়ার্স সিনেমার গল্প কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু দেখা যায়। তারপরে বিনোদ সে কিন্তু তার আগের দুনিয়ায় সে ফিরে চলে আসে, আর সে কিন্তু সেই শ্রাবন্তীকে সে সে ছেলেটির কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। দিয়ে সে অনেক দূরে একটা জায়গায় চলে যায়, জঙ্গলের মধ্যে, সেটা দেখা যায়। কিন্তু সেই ছেলেটি কিন্তু তাকে ডাকে না, বিনোদ মিথ্যে কথা বলে। দিয়ে শ্রাবন্তীকে সে কিন্তু খুব যত্নে আগলে রাখে এবং শ্রাবন্তীকে সে তার কথা বলে, কিন্তু শ্রাবন্তী তাকে বলে সে শুধু তার বন্ধু, সে তাকে সেইভাবে ভালোবাসে না। দিয়ে বিনোদ সে কিন্তু শ্রাবন্তীকে ছাড়তে চায় না। দিয়ে শ্রাবন্তীকে খুঁজতে খুঁজতে পুলিশ চলে আসে, দিয়ে তার ভালোবাসার মানুষ সেও চলে আসে। দিয়ে অনেক অশান্তি ঝামেলার মধ্য দিয়ে সেই বিনোদ সে কিন্তু মারা যায়, আর সেই শ্রাবন্তী সে তার ভালোবাসার মানুষটাকে পেয়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। এই মুভিটা পরিচালনা করেছিলেন রাজীব আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমাটা 10 এপ্রিল 2010 সালে মুক্তি পায়। এই মুভিটার গানগুলো বেশ ভালো বলে আমার মনে হয়। আর এই মুভিটার দুটি গানের শুটিং মনে হয় আউট অফ ইন্ডিয়ার লোকেশনে শ্যুট করা হয়েছিল। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে সিনেমার সঠিক তথ্য ও সংক্ষিপ্ত গল্প আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন।